30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে মাথা তালু টাস টাস, তখন সূর্য যখন গরম দেওয়া শুরু করে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক বলে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, সব গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মধ্যে উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাড়ি না, পাঁচর লাগাইয়া পালাইবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ বসিয়া নবান্নকে পেঁচ মারবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আযাবুল কবর হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি দেখো এই বুখারীর মধ্যে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। একজন তো প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সুগুল খুরি করিয়া বেড়াইতো। ও মুসলমান বাবারা, আল্লাহ নবী এই কথা বলেন না লোকটা শিরক করত, লোকটা কুফরি করত না, 2টা কবিরা গুনার জন্য কবরের মধ্যে আযাব চলতে আছে। অথচ আমরা লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। বাবারে তোমার আমার কবরের চিন্তা নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য, বয়ান দেওয়ার জন্য উঠলেন। যখনই তিনি কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর রওয়ায়াত, যখনই আমার নবী কবরের বয়ান শুরু করলেন, সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি হাইবা শুরু হয়ে গেল, কান্নার গড়াগড়ি শুরু হয়ে গেল। নাসাই শরীফের মধ্যে রওয়ায়াত আছে, চিল্লা চিল্লির চোটে রাবী বক্তব্য শুনতে পাইতেছিলেন না, নবী কি বলতেছিলেন সে আওয়াজে শুনতেই পান না। যখন আমার নবী বয়ান বন্ধ করছেন, চিল্লা চিল্লি কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। এবার কাছের একজনের কাছে প্রশ্ন, ভাই আমার নবী কি বয়ান করতেছিলেন? তখন তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দিলেন, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত মানুষ কবর আযাব দেখছে,
আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গা থেকে রওনা করছেন। কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। এ বড় মেয়ার দলেরা, কবরে বড় মেয়াগিরি চলবে না, পরলোকগিরি চলবে না, নেতাগিরি চলবে না, ধনীগিরি চলবে না। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটি থেকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন মোরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া রইছে। ওই শুয়ারের জিহ্বাটা নিয়ে না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গলে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হুশে আসার পর কারি সাহেব, একটা হারাম করে কবরের কাছে কেনই বা আপনাকে দাঁড় করাইছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। দুনিয়ার চিন্তা দূর করিয়া কয়েকটা মিনিটের জন্য কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে মাথা তালু টাস টাস, তখন সূর্য যখন গরম দেওয়া শুরু করে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর উব্বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক রাগে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, সব গরম ছাড়িয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উত্তেজে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কেসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। বাবারা মসজিদের মধ্যে গরম সহ্য করতে পারি না, শুধু ঘাম আর ঘাম আর ঘাম আর ঘাম। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কার ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাপ লেগে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ওদিকে জাহান্নাম গুরিম গ্রিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي عيسى روح الله نفسي نفسي আদম সফিউল্লাহ نفسي نفسي। সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে, নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। সমস্ত মানুষ বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আওয়াজ ঢুকবে, জিবরাইল ডাক দিয়ে বলবে ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই যে জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আমল নামা ডাইনাতে দিয়া দিও, জান্নাতের ব্যবস্থা করিয়া দিও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পানিয়া পিছনে চলিয়া যাবে। বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত গিবা শেখায়েতের গুনাহ, এত কবিরা গুনাহ। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। যদি কিয়ামতের ময়দান উঠতে না হইতো, কই আমার মাল, যেই মারের জন্য এত সাধনা, কই আমার বাড়ি, যেই বাড়ির জন্য এত চেষ্টা, এত ত্যাগ, এত চিন্তা,
কই আমার গাড়ি, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই আমার জমি, কই আমার মেম্বারি, কই আমার চেয়ারম্যানি, কই আমার সভাপতিগিরি, কই আমার সেক্রেটারিগিরি, কই আমার পীরগিরি, কই আমার এমপিগিরি, কই আমার মন্ত্রীগিরি, কই কিছুই তো কোনো লাভ হইল না, সবই তো ধ্বংস হইয়া গেল। নাফরমান আফসোস করবে, হাত কামড়াইতে থাকবে, হাত চাবাইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। অমনি ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া ফেলায়, ওইভাবে জাহান্নামের হাত পার মধ্যে আগুন জাহান্নামের শিকার লাগাইয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 কুয়ার মধ্যে নিক্ষেপ করে, এইভাবে জাহান্নামের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে 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 জাহান্নাম জাহান্নামে ফালাইয়া দিবে। যখন জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে 70 বছর পর্যন্ত, 1-2 বছর না, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। বাবারা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, যা মুসা, তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে ওখান থেকে রওনা করার সময় থেকে পাথর আবারও কান্নাকাটি করতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসুলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। ও বেনামাজি বাবারা, ও গুনাহগার বাবারা, আমরা যারা গুনাহ করি আমাদের চোখে তো বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু কেন যারা ন্যাক করে তাদের চোখে পানি, কিন্তু আমাদের চোখে পানি নাই কেন রে বাবা? আসলে কপাল পুড়িয়া গেছে, আসলে কপাল পুড়িয়া গেছে, আমার কপাল পুড়িয়া গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান, সহিহ রওয়ায়াতের মধ্যে আছে ওমর নামাজের সামনের কাতারে কাঁদতো, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাইতো।
ওমর কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া বলাইছে। সাথীরা প্রশ্ন করে, হযরত আপনার তো কালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু ফরমানে, আমার সাথীরা কিয়ামতের মাঠে আল্লাহ যখন প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজে ভুল, রোজায় ভুল, পর্দায় ভুল, জিকিরে ভুল, তিলাওয়াতে ভুল। মাওলার কাছে পেশ করবে এমন কোনো আমল আমার কাছে নাই। তখন খেয়াল করছি মাওলার কাছে বলবো, মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পড়াইয়া বলাইছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরলা শুয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ কত আলেম ওলামা দিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ মাফ করবাই না।